মনে হলো রাস্তার থেকে ঢোকার সাথে সাথেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আসলে কমে গেল পার্কে ঢোকার সাথে সাথে। আমার কাছে মনে হয়েছে যে জিনিসগুলা আমাদের ঠকানো হচ্ছে। রাস্তায় যে বিড়ালগুলো দেখা যায় আসলে বিড়ালগুলো দেখতে খুবই সুন্দর। দেশি বিড়াল আমাদের বাংলাদেশের মতোই, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আসলে। আমি মেইন রোডে চলে আসলাম। মেইন রোডে আসার দুইটা কারণ, একটা হাঁটা, 2 নাম্বার কিছু ডলার এক্সচেঞ্জ করে নিয়ে যাব। কালকে রাতে কিছু ডলার এক্সচেঞ্জ করেছি, এখন কিছু ডলার এক্সচেঞ্জ করে নিয়ে যাব যদি পসিবল হয়। দেখি দোকান খোলা আছে কি নাই। কালকে রাতে কিনে দেখিয়েছি এই বিল্ডিংগুলো সবগুলা একই ধাঁচে করা, একই রং, একই স্ট্রাকচার, একই রকম। রাস্তাগুলো খুবই ক্লিয়ার, খুবই পরিষ্কার। রাস্তার ধারে প্রচুর গাছ। আসলে এটা আমার তৈরি করা ফার্স্ট ব্লগ, এর জন্য টেকনিক্যাল কিছু সমস্যা আমার হচ্ছে। লাইক মাইকটা নিয়ে সমস্যা হচ্ছে, মাইকটাকে বারবার এদিক ওদিক করা নিয়ে আমার খুব প্রবলেম হচ্ছে। হয়তো বা আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব, যদি দেখি আপনারা সাপোর্ট দিচ্ছেন। আমরা এখন দেখছি হুলুমালের নিরহু মাঙ্গু রোড দিয়ে আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে, কারণ এখানে একটা এক্সচেঞ্জ শপ আছে। এখানে কালকে রাত্রেও দেখিয়েছি, এখানে সুন্দর একটা প্লেগ্রাউন্ডের মতো, প্লেগ্রাউন্ড আর কোকোনাট গার্ডেন বলা চলে, বিচের পাশে খালি জায়গা। সোজা হেঁটে গেলেই এক্সচেঞ্জ শপ পাবো। সামনে প্রচুর খাবারের দোকান, গ্রসারিসের দোকান আছে। গ্রসারিসের দোকান। এই যে সামনে মানি এক্সচেঞ্জের দোকান খোলা আছে। What's the rate, brother? What? Sir will come first, then I will. When he will come? After 9. After 9. Okay, fine. Can you send me the rate? Rate will fix after your sir will come. Okay. Okay, thank you, brother. এখনো আসে নাই, 9টার সময় খুলবে। যাই হোক, আমার হাঁটা হয়ে গেল। এখানে হরেক রকম ফল পাওয়া যাচ্ছে।
মালটা, কমলা, আপেল, পেয়ার্স, অ্যাভোক্যাডো, কলা, তরমুজ, আঙ্গুর, মিষ্টি আলু। এখানে মোর এক্সপেন্সিভ। ব্রাদার, হোয়াট ইজ দিস? হ্যাঁ, বাটানা। বাঙালি? কোথায় কোথায় থাকতেন ভাই? বাংলাদেশে বাড়ি কই? শরীয়তপুর। ও আচ্ছা, আপনাদের মধ্যে কাছাকাছি লোক। ফরিদপুর। বাংলা ঠিক এমনভাবেই পরতে পরতে বাংলাদেশি পেয়ে যাবেন আপনারা। সবাই হেল্পফুল না যে সেটা বলছি না, কিন্তু যেটা হচ্ছে আমাদের বাঙালি হিসাবে হয়তোবা কিছু নীতিগত সমস্যা আছে। যেমন ধরুন, সকালবেলা আমি একটা লাইটার খুঁজছিলাম। লাইটারের প্রাইস হচ্ছে 5 টাকা। আমার যে হোটেল বয় ছিল তাকে আমি জিজ্ঞাসা করলাম কত টাকা লাগবে, সে আমাকে বলল 10 টাকা। সো এটা হচ্ছে কি আমাদের নীতিগত সমস্যা। আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশিদের নীতিগত সমস্যা, যে আমরা আসলে সব জায়গায় লাভ খুঁজতে চাই। যাই হোক, মেইন রাস্তা থেকে এটা হচ্ছে গিয়ে ভেতরের রাস্তা। রাস্তায় ধার ধরে পুরোটা জায়গায় স্কুটি রাখা আছে। স্কুটি আর বাইক রাখা আছে। আলাদা করে পার্কিংয়ের জন্য জায়গা দিয়ে আছে। কিছু জিনিসে হেল্প পেলেও আমার কাছে মনে হয়েছে যে জিনিসগুলা আমাদের ঠকানো হচ্ছে। লাইক কি, কালকে আমি যখন ডলার চেঞ্জ করতে গিয়ে তারা আমাকে বলল যে ডলারের রেট হচ্ছে $1 ইকুয়াল টু 16 মালদ্বীপিয়ান রুফিয়া। কিন্তু আমি যখন বাইরে গিয়ে কিছু দূর হেঁটেই একটা এক্সচেঞ্জ শপে, সেখানে গিয়ে শুনলাম ডলারের রেট 17.80 রুফিয়া। তো এই জিনিসটা আমার কাছে আসলে ভালো লাগেনি, কারণ সেটা হতে পারে তাদের এখানে এক্সচেঞ্জ রেট কম, হতে পারে এক্সচেঞ্জের যে দোকানগুলো আছে সেখানে এক্সচেঞ্জের রেটটা ভালো, সেটা হতে পারে। এটা কি আসলেই কম নাকি তারা আমাদের ঠকাচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন আছে। আর একটা ব্যাপার, হুলুমালেতে হোটেলের প্রাইস অনেক বেশি। যেই প্রাইস রুমের প্রাইস আমরা এজেন্সি দিয়ে এসেছি, কিন্তু রুমের প্রাইস আমি এগোটাতে দেখলাম অলমোস্ট আমরা যেই রুমে থাকছি সেই রুমটার প্রাইস $80 থেকে $85। তো $85 হিসাবে, US ডলার হিসাবে রুমটা অনেক এক্সপেন্সিভ। আমি এরকম রুমে লাস্ট থেকেছি সিঙ্গাপুরে। আর একটা যেটা ব্যাপার, আপনারা যদি ডলার এক্সচেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই হুলুমালে থেকে ডলার এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন। প্যারাডাইজ আইল্যান্ড বা অন্য মাফুসি আইল্যান্ড থেকে এখানে রেট অনেক ভালো। হুলুমালেতে যেই বিচের কথা বলা হয় সেটাই এই বিচ। এটার নামই হুলুমালে বিচ। আমাদের হোটেলের সামনেই বিচটা। সুন্দর বিচ, আমাদের সামনেই দুজন
স্নরকেলিং করছে। এখানে নীল যে অংশটুকু দেখা যাচ্ছে সেখানে আর্টিফিশিয়াল একটা ভাবে আর্টিফিশিয়ালি ন্যাচারাল একটা সুইমিং পুল করা হয়েছে বিচের মাঝখানেই। যখন পরপর উপর দিয়ে সি প্লেন যাচ্ছে, যেহেতু এয়ারপোর্ট এখান থেকে অনেক কাছে, তো তার জন্য প্রচুর প্লেনের আনাগোনা এই বিচটাতে। মাত্র খাওয়া দাওয়া ব্রেকফাস্ট শেষ করে আমরা বের হলাম একটু হুলুমালে শহরটা ঘুরে দেখবো। সকালবেলা যদিও আমি একলা বের হয়েছিলাম, আমরা দুজন বের হলাম ব্যাগটা প্যাক করে চেক আউট করে এখন যাব ওদের পার্কের দিকে, হুলুমালে পার্ক, সেন্ট্রাল পার্ক বলে না, সেন্ট্রাল পার্কের দিকে। সেন্ট্রাল পার্কটা ঘুরে দেন আমরা চলে যাব আবার এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে আমাদের জন্য 11:30টায় অপেক্ষা করবে স্পিড বোট, যেটা আমাদের নিয়ে যাবে প্যারাডাইজ আইল্যান্ড। এটা একটা প্রাইভেট আইল্যান্ড। সকালবেলা যেটা আপনাদের দেখিয়েছিলাম, বলেছিলাম একটা কোকোনাট গার্ডেন আর একটা প্লে গ্রাউন্ড, বাট এখান দিয়ে আসার পরে সেটা মোটেও মনে হচ্ছে না। এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা আর কি, আর কিছুই না, যেখানে সবাই বসে থাকে, পার্কের মতো অনেকটা আর কি, সাইড স্মল পার্ক। ঠিক আছে, আমরা এখন সেন্ট্রাল পার্কে যাই, হেঁটে হেঁটে সেন্ট্রাল পার্কে যাব। রাস্তাগুলো যদিও আপনাদের সকালে দেখানো হয়েছে, সেন্ট্রাল পার্কে গিয়ে দেখা হচ্ছে। ব্যাংক অফ মালদ্বীপ। আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে। সেন্ট্রাল পার্কের আমাদের যে রোড, আমাদের রোড থেকে আমরা এখন সেন্ট্রাল পার্কের রোডে চলে আসছি। মালদ্বীপের একটা সুন্দর জিনিস হচ্ছে, মালদ্বীপে সব কিছুই আছে, মানে হুলুমালে অ্যাকচুয়ালি সব কিছুই আছে, কিন্তু খুবই ছোট ছোট করে, খুবই সুন্দরভাবে গোছানো, খুবই সুন্দরভাবে গোছানো। এই জিনিসটা আসলে দেখার মতো। যেমন হসপিটালটা, আশেপাশে ফার্মেসি, তার পাশে রেস্টুরেন্ট, একটা সাইডে হোটেলগুলা। হুলুমালে সিটিটা খুবই খুবই গোছানো এবং খুব এত বেশি গাছপালা, এত বেশি গাছপালা। সব থেকে সুন্দর লাগছে ওরা মানুষের চলার জন্য যেমনভাবে দুটা পথ, একটা রাস্তা যানবাহনের জন্য, একটা রাস্তা পথচারীদের জন্য, ঠিক তেমনভাবে ওরা রাস্তার পাশে গাছের জন্য একটা জায়গা রাখছে। প্রত্যেকটা রাস্তার পাশে একটু হলেও জায়গা আছে যেখানে তারা গাছ লাগাতে পারবে, এবং গাছ আছেও যথেষ্ট পরিষ্কার। দেখলে মোটেও মনে হয় না যে এটা একটা এশিয়ার কান্ট্রি, যথেষ্ট পরিষ্কার। দিস ইজ দ্য সেন্ট্রাল পার্ক অফ হুলুমালে। বেশ সুন্দর, মনে হলো রাস্তার থেকে ঢোকার সাথে সাথেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আসলে কমে গেল পার্কে ঢোকার সাথে সাথে।
যতদূর আগে থেকে জানি ছোট্ট একটু পার্ক, যেহেতু আশেপাশে বিল্ডিং দেখা যাচ্ছে সো খুব বড় হবে না, ছোট্ট একটু পার্ক যেখানে সবাই এসে বিকালে একটু বসতে পারে, একটু মর্নিং ওয়াক করতে পারে। এজন্যই হয়তো বা তৈরি করা বুলুমালে সেন্ট্রাল পার্ক। অনেক দূরে ওই যে দেখা যাচ্ছে রাস্তা, তার মানে খুব একটা বড় না, খুবই ছোট্ট একটা পার্ক। যাই হোক, আর্টিফিশিয়াল একটা আইল্যান্ডের মধ্যে এরকম একটা পার্ক করে আসলে জিনিসটাকে মেনটেন করা এবং সুন্দরভাবে গুছিয়ে রাখাটা অনেক বড় একটা ব্যাপার। এই ভিডিওর জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।